অলরেডি আমি যে নিরাপত্তা ব্যবস্থা যে কৰিব লাগে তার কারণে অলরেডি ডিজিপি সাহেব আর প্রিন্সিপাল সেক্রেটারি হোম দুদিন আগত ডিসি আর এসপি এটা ভিডিও কনফারেন্স করেছে। আমিও মানে 20 তারিখে তো অলরেডি আপনাদের যদি জ্ঞাত আছে 20 তারিখে 20 মে আমি প্রত্যেক ডিও আর ইলেকশন অফিসারক গুৱাহাটীলৈ মাতিছোঁ। তেওঁলোকৰ ইলেকশনৰ কাউন্টিঙৰ ট্ৰেইনিং প্লাস কি নিরাপত্তা ব্যবস্থা কৰিব লাগে তার ক্ষেত্ৰত আমি মতামত কৰিছোঁ আৰু তার লগত আমারও যোৱাকালি এটা ভিডিও কনফারেন্স ডিসি কেজন লগত আকু হৈ গ'ল। The broad principles which we will follow in counting arrangement is कि regulated entry of authorized personnel only. माने the action will be taken by the DOs and the SPs. It has been directed that one senior officer from civil administration and one officer not below the rank of DSP from police administration will be in the outer ring to make sure that no unauthorized person মানে যার মানে কার্ড থাকিব হি কাউন্টিং স্টাফ অন ডিউটি থাকিব পারে, হি আরও থাকিব, অবজার্ভার থাকিব পারে, কাউন্টিং এজেন্ট থাকিব, রাজনৈতিক দলৰ মিডিয়া পার্সন থাকিব যার অথরাইজ কার্ড থাকিব তেওঁলোকে মানে সোমাব পাৰিব। বাকি কেজন যাৰ অথরাইজ কার্ড তো নাই তেওঁলোকে সোমাব নোৱাৰিব। দেন টু মেক শিওর কি যে ইলেকশনৰ ডাটাটো যে ফ্লো কৰিব কমিশন লৈ এনকোৰ লৈ তাৰ কাৰণে আমি অলৰেডি লিজ লাইন লৈছোঁ ডাটা ট্ৰান্সমিশ্যন কাৰণে আৰু সিকিউৰ্ড নেটৱৰ্ক মানে we have created a IP based network from where the data will be transmitted to the commission for security of the data. Software training related jiman amar training ase complete hol. In fact dudino pora dry run choli ase, aji third dry run on how to enter the data dummy data aru keneko ami result to declare korim mane head ajiও মানে গোটে অসমত এ থার্ড টাইম আজি ডেমো তো আজি ডেমো ভার্জন ট্রেনিং তো চলি আছে। দেন অলরেডি আমি এসপিএনৰ লগত মিটিং কৰিলোঁ, যেনেকৈ মই ক'লোঁ কি ডিজিপি সাহেবে প্ৰিন্সিপাল সেক্ৰেটাৰী হোমৰ লগত আৰু এসপি কেইজন লগত এটা ভিডিও কনফাৰেন্স কৰিলে। ষ্ট্ৰিক্ট ইনষ্ট্ৰাকশ্যনছ হেভ বিন গিভন ফৰ মেইনটেইনিং আউটাৰ পেৰিমিটাৰ সিকিউৰিটি, দ্য মিডল পেৰিমিটাৰ বাই SAP এণ্ড এনিৱে ইনসাইড পেৰিমিটাৰ ইজ বাই CAPF। এইটো আপোনালোকে জানে আগৰ পৰা CAPF লগতে আছে ষ্ট্ৰং ৰুমৰ যে ইণ্টাৰনেল পেৰামিটাৰ। আৰু তাৰ বাহিৰে দ্য as per guidelines of the commission the victory processions মানে যদি have been banned আৰু হেতু মানে ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন আৰু পুলিচক নিৰ্দেশ দিয়া হৈছে কি হেকেটা একদম যে তেওঁলোকে হেৰি কৰে so that there is no unnecessary law and order situation created in the post counting scenario after the results are declared. Total যেনেকৈ আপোনাক কোনো কাউন্টিং সেন্টাৰ আমাৰ 52 আছে but the total halls are 152 halls মানে অসমত total halls will be 152 counting halls spread across 52 counting center locations. So 52 counting center location, 152 counting halls, and this will include pre-counting of ETP BMS মানে যে আমার ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট যে থাকে ফর সার্ভিস ভোটার মানে আমার যে আর্মড ফোর্সেস বা CRPF CAPF এর মানুহ যি ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট থ্রু দি ভোট কৰে তেওঁলোকে যে তেওঁলোকৰ প্ৰি কাউন্টিং মানে এইটো আমি স্ক্যান কৰিব লাগে, তাত মানে এটা QR কোড দি আহে বস্তুটো স্ক্যান কৰিব লাগে টু ভেৰিফাই। কিন্তু আৰু পোস্টাল ব্যালট জেনারেল পোস্টাল ব্যালট কাউন্টিং মানে আপোনালোকে জানে এবাৰ যেনেকৈ আমাৰ মিডিয়াৰ বন্ধুসকলে তো পোস্টাল ব্যালট দি ভোট দিবলৈ পাইছে, পুলিচৰ মানুহ পলিং পাৰ্চনৰ ডিউটি ড্ৰাইভাৰ হ্যান্ডিম্যান, তাৰ বাহিৰে আমাৰ এবসেন্টি ভোটাৰ যি আমাৰ 85+ মানুহ বা 40%কে বেছি বিশেষভাৱে সক্ষম আমাৰ বন্ধু তেওঁলোকে যে ঘৰৰ পৰা ভোট দিবলৈ পাইছে তেওঁলোকৰ পোস্টাল ব্যালট কাউন্টিংটো ম্যানুয়াল হ'ব আৰু এই কাৰণেতো কাউন্টিং হল আছে, সেইটো কাৰণে কাউন্টিং হলৰ নম্বৰটো বেছি। Total counting tables are 1941 counting tables including for postal ballot and ETPB. Total 1941 counting tables for including EVM counting, postal ballot counting and pre-counting for ETPB. Then to আমার মিনিমাম যে রাউন্ড মানে য'ত পোলিং স্টেশন কম আছে এইটো এসেম্বলি সেগমেন্ট হৈছে আমৰি 112 আমৰি ST এসেম্বলি সেগমেন্ট য'ত মানে EVM কাউন্টিং তো 10টা রাউন্ডতে শেষ হ'ব কাৰণ তাত পোলিং স্টেশন কম 10টা রাউন্ডতে আমৰি
112 एमरी एसटी समष्टि 10टा राउंडते शेष हम वाइल 12 जलेश्वर और 14 गोलपारा ईस्ट ये दुटा जदि एसेम्बली सेगमेंट में चाँ 12 जलेश्वर धुबरी पड़े और 14 गोलपारा ईस्ट गुवाहाटी एसपीसी पड़े ताते 28 राउंड हम 28 राउंड्स ईवीएम काउंटिंग जलेश्वर 12 जलेश्वर एंड 14 गोलपारा ईस्ट 28 राउंड हम बाकी केटा जगह राउंड तो माने 10 और 28 मजो थकी हाईएस्ट पोलिंग स्टेशन कर पोलिंग स्टेशन हिसाब से काउंटिंग कर तारपिছত टोटल काउंटिंग स्टाफ आमी जे नियोग करि आसु काउंटिंग करने अखमत 5823 5823 12 जलेश्वर और 14 गोलपारा ईस्ट काउंटिंग स्टाफ आमी लगाई आसु 5823 and to make sure कि the counting is transparent, Election Commission has deployed 64 numbers of general observers. 64 numbers of general observers. So our 52 location আছে কিন্তু 64 observers. So प्रत्येक লোকেশনত এটা এজন তো আছে আর খুদবা দুজনও থাকিব যত সমষ্টি বেশি আছে So 64 observers. अच्छा एती मैं अपना अलग एटा वस्तु कब विचारिছোঁ कि अलग एती मैं पोलिंग परसेंटेजर সেইবিলাক ক'বলৈ নাযাওঁ কাৰণ এটা বস্তু আমি আগত ক'লোঁ কিন্তু পোষ্টেল ব্যালেট যে আমাৰ আপোনালোকে জানে পোষ্টেল ব্যালেট এতিয়া দুই ধৰণৰ আছে এটা আপোনাৰ কোনো সার্ভিস ভোটাৰ কাৰণে যি ইলেক্ট্ৰনিক্যালি ট্ৰান্সমিট হয় আৰু এটা হ'ল বাকি কেজনৰ কাৰণে যি কেজনৰ যেনেকুৱা আমাৰ 85 প্লাসৰ মানুহ বা আমাৰ ডিসেবলড মানুহ বা আমাৰ ভোটাৰজনৰ ইলেকশ্যন ডিউটি আমাৰ সাংবাদিক বন্ধু এসেনশিয়াল সার্ভিসৰ হেৰি দিবলৈ পাইছে সো সেইকেইটা পোষ্ট যি কেইটা সেকেন্ড টাইপৰ যে পোষ্টেল ব্যালেট এইটো তো আপুনি জানে শেষ হৈ গ'ল এইটো P-1 ডে মানে যিদিনলৈ পলিং আছিলে তাৰ একদিন আগলৈ আছিলে কিন্তু সার্ভিস ভোটাৰটো যে ভোটটো সেইটো আপ টু আৱাৰ ফিক্সড ফৰ ষ্টাৰ্ট অফ কাউন্টিং লৈ যিমান আহে আমি ল'ব লাগিব মানে কাৰণ সেইটো পোষ্টে দিয়া আহে সেইকেইটা পোষ্টেল ব্যালেট পেপাৰ যে সার্ভিস ভোটাৰ 4 জুন পুৱা 8টা আগে যি কেইটা ডিসি মানে রিটার্নিং অফিসারে পাই যাব সেইকেইটা কাউন্টিঙত অন্তৰ্ভুক্ত হ'ব যিকেইটা তাৰ পিছত আহিব সেইকেইটা আৰু কাউন্টিঙত অন্তৰ্ভুক্ত নহয় সো আপ টু ইয়েষ্টাৰডে মানে দুপৰীয়ালৈ আমি মোটামুটি 1,28,299 মানে টোটাল সব মিলাই মানে সার্ভিস ভোটারও আর আমার এই যিকেজন ধৰি লওক PFC ভোট দিলে পোস্টাল ফেসিলিটেশন সেন্টার ভোট দিলে জিলা যে ভোট দিলে 1,28,299 পোস্টাল ব্যালেট আমি পাইছোঁ আৰু এই নম্বৰটো 4 তাৰিখলৈ বাঢ়িব নিশ্চয় কাৰণ আৰু আহি আছে ডেইলি ডাকেদি আহি আছে বস্তুটো 128,299 this was up to yesterday गुवाहाटी এটা আমি আপনার লিস্ট দিম পুরা লিস্ট দি দিম আপনার একদম সমষ্টি ওয়াইজ লিস্ট দি দিম সব কাপ আর যেরকম আমি কলো আমি অলরেডি কাউন্টিংর হেরি কারণে ট্রেনিং আর ড্রাই রান কমপ্লিট করিলো ডিস্ট্রিক্টতো অলরেডি 26 তারিখে তেওঁলোকে প্রত্যেকখন জিলাত ফার্স্ট র্যান্ডমাইজেশন অফ কাউন্টিং পার্সোনেল করিলে যতে তেওঁলোকে নিজৰ পুলৰ পৰা 120% বাচিলে এতিয়া 1 তাৰিখে যেতিয়া অবজার্ভার আহি যাব তেওঁলোকে অবজার্ভার সন্মুখে